নমস্কার সমস্ত ত্রিপুরার আনএমপ্লয়েড ভাই বোনদের। আজকের আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ ট্রিপলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই স্পেশাল এপিসোডে। তোমরা অনেকেই জানো আজকে ঊনকোটি হসপিটালে ইন্টারভিউ, 10টা থেকে 3টা পর্যন্ত ইন্টারভিউ। তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কারা কারা যাবে ইন্টারভিউর মধ্যে ইন্টারভিউ দিতে? আমি জানি তোমরা অনেকেই অলস হয়ে আছো, কাজ করতে চাচ্ছ না, এতদিন ধরে কাজ না করে কাজ করতে চাচ্ছ না, শুধু চিন্তা করছো স্যালারি কত দেবে। তোমরা চিন্তা করছো বাড়ি থেকে অনেকটা দূরে। তোমরা চিন্তা করছো শিফটিং ওয়াইজ ডিউটি করতে হবে। তোমরা চিন্তা করছো এতদিন তো কাজ করেছি, এখন তো অনেক কিছু জিনিস ভুলে গেছি। তোমাদের অলসতাগুলি দূর করো, এখন একটু নিজের কথা চিন্তা করো, নিজের পরিবারের কথা চিন্তা করো, ঠিক আছে? তোমরা এতদিন ধরে বসেছিলে ত্রিপুরার সরকারি চাকরি ইন্টারভিউ নেই, ত্রিপুরার মধ্যে কোনো জব নেই। তো এখন তোমাদের কাছে জবের অপরচুনিটি আসছে, তোমরা কেন ইন্টারভিউ দেবে না আমি তোমাদেরকে বলবো। তোমরা সবাই ইন্টারভিউ দিতে যাও, তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা ইন্টারভিউ দিতে যাও। ঊনকোটি হসপিটালে তারা স্টাফ চাইছে, তোমরা সেখানে ইন্টারভিউ দাও। যারা নর্থ থেকে আছো, ঊনকোটি থেকে আছো, আমবাসা থেকে আছো, কমলপুর থেকে আছো, তোমরা সেখানে ইন্টারভিউ দাও, চাকরি করো। তোমরা শুধু চাকরি নেই, জব নেই, কম টাকা বেতন এইসব করলে তো হবে না। আমরা এইরকমও দেখেছি শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য বিনা টাকায় এসে মাসের পর মাস কাজ করে গেছে। ত্রিপুরাতে এমনও মানুষ আছে। আর তোমরা বাড়িতে বসে আছো কবে সরকারি চাকরি হবে। সরকারি চাকরি যখন হবে তখন হবে, কিন্তু তার আগে তো তোমাদের আহ, নিজেদের চলতে হবে। তোমাদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন। এই কথাগুলি একটু মাথায় রাখো। এখন অপরচুনিটি আসবে, কখন দেখবে এই অপরচুনিটিটাও আসবে না, আসছে না বা নেই। এখন স্টাফ নিচ্ছে, তো যেহেতু স্টাফ নিচ্ছে সেই সময়টাকে কাজে লাগাও। তা না হলে কি হবে, আহ, সময় থাকবে না, ঠিক আছে? আর একটা জিনিস বলতে চাই, তোমরা যারা আহ, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন নার্সিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা একটি কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিতে চাইছো, বা এখনো কোনো তোমাদের স্টাডির মধ্যে গ্যাপ আছে, বা তোমরা স্টাডি মেটেরিয়ালস চাইছো, তোমরা প্রথম নার্সিং একাডেমি থেকে স্টাডি মেটেরিয়ালস প্লাস কোচিং নিতে পারো। আমি নিচে ফোন নাম্বার দিয়ে রেখেছি, আশা করি তোমাদের প্রত্যেকের হেল্প হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা ঘরে বসে থেকো না, তোমাদের স্কিলগুলি না হয় তোমরা ভুলে যাবে, ঠিক আছে? আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ইন্টারভিউ দাও। চাকরি পাবে না পাবে সেটা হচ্ছে পরের কথা, ইন্টারভিউ দাও। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদেরকে তারা আশা করি ভালো বেতনই রাখবে। এখন চলো দেখে নিই কোন কোন পোস্টে তারা রিক্রুট করবে এবং কয়টা থেকে ইন্টারভিউ, কোথায় ইন্টারভিউ। তোমাদেরকে রিক্রুট করা হবে ঊনকোটি হসপিটাল, ভগবাননগর, কৈলাসহর। এবং এখানে পোস্টগুলি হচ্ছে জেনারেল মেডিসিন একটিমাত্র পোস্ট, পেডিয়াট্রিক কনসালটেন্ট একটিমাত্র পোস্ট, আরএমও মেডিকেল অফিসার 5জন পোস্ট, আয়ুষ্মান মডেল অফিসার 4জন পোস্ট, যেখানে বিএইচএমএস অথবা বিএএমএস আপনাদের করা থাকতে হবে। তারপর নার্সিং অফিসার নেওয়া হবে 15টি পোস্ট। এখানে পিআইসিইউ, এনআইসিইউ, আইসিইউ, এইচডিইউর মধ্যে আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক, আপনারা এখানে আবেদন করুন। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতেই হবে, এখানে কোনো কিছু মেনশন নেই। এখানে যদি আপনাদের নাও থাকে, আপনারা যদি ফ্রেশার্স হয়ে থাকেন তবুও আপনারা আবেদন করুন, আমি বলতে চাই। তারপর হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, যেখানে আপনাদের এমবিএ অথবা বিএইচএম অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি আপনাদের কোর্স করা থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। এবং এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 4জন। আপনাদের ইন্টারভিউ কিন্তু হবে আজকে, আমি আপনাদের আবারও বলছি, আপনাদের ইন্টারভিউ কিন্তু হবে আজকে সকাল 11টা থেকে 3টার মধ্যে। আপনারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি মনে করে থাকেন না না আপনাদের এই ইন্টারভিউটা খুবই প্রস্তুতি, আমি বলবো আপনারা গাড়ি হোক, রেল হোক, ট্রেন হোক বুক করে আপনারা ইন্টারভিউটা দিতে যান। এবং আপনারা যদি কৈলাসহর থেকে বা ঊনকোটি থেকে হয়ে থাকেন তাহলে তো আরও ভালো। আমার ভিডিওগুলি যদি আপনারা ধর্মনগর, কৈলাসহর বা কমলপুর থেকে থেকে যদি দেখে থাকেন তাহলে তো আরও ভালো। আমি আপনাদের বলবো আপনারা এখনই গিয়ে আপনারা আপনাদের ইন্টারভিউ দিন। কারণ কেন, গভর্নমেন্ট যখন নেবে তখন নেবে, তখন গভর্নমেন্ট কয়টা পোস্ট নেবে, কে পাবে না পাবে এইসব তো চিন্তা করে লাভ নেই। এখন যেহেতু অপরচুনিটি আছে তাহলে আপনারা প্রত্যেকেই সময়টাকে কাজে লাগান। তারপর আমি আরেকটা জিনিস বলবো, যারা আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে, ওভার এজ হয়ে যাচ্ছেন,
প্লাস গভর্নমেন্টের আশায় বসে আছেন, আপনারাও কিন্তু এখন ইন্টারভিউ দিন। আশা করছি এটা আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হবে। আপনাদের কাজ দেখে তারা আপনাদের স্যালারি আরও বাড়াবে। এবং এখানে আমি যখন ফার্স্ট নোটিফিকেশনটা দিয়েছিলাম তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল তাদের স্যালারি কত হবে। আমি আপনাদেরকে বলবো আপনাদের স্যালারি নির্ভর করবে সব জায়গার মধ্যে আপনাদের কাজের উপর। আপনাদের যদি বা আপনারা যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু তারাই আপনার স্যালারি বাড়িয়ে দিতে বাধ্য, ঠিক আছে? তো আপনারা আপনাদের কাজের উপর স্যালারি থাকবে, আপনারা সেখানে ইন্টারভিউ দেন, আমি এটাই চাইবো। আমি আপনাদেরকে আবারও বলছি ইন্টারভিউ কিন্তু আজকে এবং টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে 3টার মধ্যে আপনাদেরকে কিন্তু সেখানে গিয়ে পৌঁছতে হবে, ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে? এবং আপনারা যারা বিভিন্ন কোচিং সেন্টারে থেকে এখনও কোচিং নেননি বা নার্সিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা এখনও নেননি বা যদি নিতে চান, এএনএম হোক, জিএনএম হোক বা বিএসসি নার্সিং হোক, আপনারা প্রথম নার্সিং একাডেমি থেকে নিতে পারেন। আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেখেছি, আশা করি আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখানে 2টি নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারগুলি বলে দিচ্ছি: 9856807927 অথবা 8837364922। এই 2টি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে কল করে আপনারা কিন্তু কথা বলে নিতে পারেন। এবং অ্যাড্রেসটি হচ্ছে মিলন সংঘ, বরদোয়ালি, আগরতলা, ত্রিপুরা। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরে গেছেন কোথায় থেকে আপনারা কোচিং নিতে পারবেন। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি নার্সিং এক্সাম, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলি হয় সেগুলির জন্য।